আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ, তোমার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। আল্লাহ, তুমি সকল সদস্যদের আমার সুস্থ রেখো আল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কোন আসনে বসে আছি। আমি 3 দিন সময় চাইছিলাম সেই দিনের থেকে, তো আমি সেই আসনে বসে আছি। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন কাজটা সম্পূর্ণ আজকে করতে পারি, যেহেতু 3 দিন পরেই কাজটা করার কথা ছিল। তো আগামী দিনে যে আপনি নিপুল ভাইকে দেখছিলেন সবাই, আজকে আমি নিপুল ভাইকে বসাবো, তার গায়ে হাজির হবে। ওইটা যেখানে থাক, আমি আংশিক কিছু দেখে গেছিলাম, যেখানে থাক আমি অবশ্যই আমার হাত চালানোর মাধ্যমে আমি খুঁজে বার করব ইনশাল্লাহ। আপনারা সবাই দেখতে থাকুন। আর বিষয়গুলো হচ্ছে, আসলে যেহেতু এখন গভীর রাত, সবাই সাবধানে থাকবেন। চারিদিকে সব সাপ ঘোরাফেরা করে এরকম টাইমে, ঠিক আছে? তো সাগর, তুমি এখানে জ্বালিয়ে দাও, সব কিছু মোমবাতি সব জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নাম নিয়ে স্মরণ করতেছি। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার আসার ডেট আছিল, আপনি জানেন না? আপনি তো বলছিলেন। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছিলেন যে এই জায়গাটায় আবার আসা লাগবে আমার, আমি আপনার থেকে ওয়াদা নিয়ে গেছিলাম, আপনি ওয়াদা নিয়েছিলেন যে আমার ভাইকে উদ্ধার করবি, তুই পারবি। সেই জন্যই আমার এখানে আসা। আপনি আপনি আমার পর প্রথমেই তো মানে উচ্চ মেজাজে আমার সাথে কথা বলতেছেন। আমি তো বলছিলাম আসার কথা তোকে। হ্যাঁ, সেই জন্য তাইছি আমি, সেই জন্য তাইছি। তুই তাহলে আমার ভাই উদ্ধার করার জন্য আসছিস? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। তাহলে তো গভীর রাতে আসছিস কেন? আসলে কিছু কাজ থাকে যেটা গভীর রাতে না করলে সফলতা হয় না, সেই জন্য গভীর রাতেই আমার আসতে হবে, যত কষ্ট হোক। এখন আসলে শীতের রাত, আসলে দেখতে পারতেছেন যে একটা পাঞ্জাবি শুধু গায়ে দিয়ে আছে। কি করা যাবে, মানুষের উপকার যেভাবে করার দরকার সেভাবে চেষ্টা করবো, যাতে একটা মানুষ
ঠিকভাবে বাস করতে পারে। তো আমি যতই কষ্ট করি না কেন, আমি চাই যে দেশ হোক আর দেশের বাইরে হোক, যারা সুখ শান্তি পায় সেই কাজটাই আমি করি। তো আপনি আমার পর যেভাবে রাগে উঠতেছেন, আসলে রাগাটা কিন্তু ঠিক না আপনার। আমি যেটা বলছিলাম সেটা তুই করতে পারবি কি? আমি যদি নাই পারতাম তাহলে কি এত গভীর রাতে আমি আসতাম এখানে? আপনি বুঝতেছেন না? আমি তোকে বলছিলাম যে তুই যা দিবি আমি তাই নিয়ে এখান থেকে চলে যাবো আমার ভাইকে নিয়ে, এটা বলছিলাম তোকে। হ্যাঁ, এটাই বলছিলেন আপনি। তো তুই কি নিয়ে এসেছিস সেটা? আমি চেষ্টা করব আমি কিছু দেওয়ার জন্য আপনাকে। আসলে যে পরিস্থিতি, আসলে আমি কি দেব আপনাকে? আর এখানকার যে মালিক সে কি দেবে? গরিব মানুষ। আমি গরিব বুঝিনি, আমি যেটি চাইছি আমাকে সেটি দিতে হবে। আপনি সেদিন তো কিছু চান নাই, উল্লেখ কিছু করেন নাই, যে আমাকে বলছিলেন যে আপনার তোর যা ভালো লাগে তুই তাই দিস। ওইটাই তো, হ্যাঁ, ওইটাই তো আপনি কি আমি চাই? চাইছিলাম ওটা তোর কাছে আছে। আমার আমি কাছে জানি। আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আপনি দেওয়ার মতন আমার তো মনে হয় কিছু নাই। আছে, হ্যাঁ, আছে, আছে। হুম, হুম, আমার কাছে কি আছে এখানে দেওয়ার মতন? আমার কাছে তো কিছু নাই। আছে, হ্যাঁ, আছে। কি আছে আপনার এই জায়গায়? কি আছে আমি তো কিছু বুঝতেছি না। হচ্ছে আছে তোর কাছে অনেক মূল্যবান একটা জিনিস আছে। আমার কাছে। হ্যাঁ, আমার কাছে মূল্যবান জিনিস আছে, আমি জানবো না? এটা কি তুই ব্যাপার? জানিস, হ্যাঁ, তুই জানিস কোন জিনিস আছে এর ভিতরে? আছে। কি? তোকে দরবেশ হুজুর হ্যাঁ, একটা মূল্যবান জিনিস দিয়েছিল, সেই জিনিসটা আমাকে দিয়ে যেতে হবে। কত বড় সাহস দেখছে? তুই কথা কইস কে? বাইরে থেকে। এটা কোন তো আমি মানিয়ে নিতে পারতেছি না মহসিন ভাই। হ্যাঁ বলেন। এটা আমি মানিয়ে নিতে পারতেছি না। দরবেশ হুজুর আমাকে যে জিনিসগুলা দিছে, আপনার আসরে বসে দেখেন আপনার মূল্যবান জিনিস আছে। এই জিনিসগুলো তুই কথা কইস কে? এই জিনিসগুলো আমি আপনাকে দিতে পারবো না। এই জিনিসগুলো আপনাকে আমি দিতে পারবো তো না। আমাকে দিতে হবে। কি করে সম্ভব হয়? জিনিসটা তো যে কথাটা বলছে মহসিন ভাই, একটু বুঝেন জিনিসটা। আমি সেদিন বুঝে শুনে বলছি যে তোর কাছে এমন একটা মূল্যবান জিনিস আছে, সেটা আমাকে দিলে আমি আর আমার ভাইকে উদ্ধার করে দিলে আমরা দুই ভাই এখান থেকে চলে যাব, মানে এখানে আর কখনো আসবো না। আবার অন্য কোথাও যায় সারি এই কামটাকে আবার বড় করে সৃষ্টি করবে, বুঝছেন? আল্লাহু আকবার। এই তোর লোক বেশি কথা কয় কে? সাগর, তুমি একটু কম কথা বলো। না, হুজুর, একটু কথা আমি বলি, তুমি একটু ধীরে কথা বলো। আমাকে এখানে থাকতে দিচ্ছে না। আমাকে এখানে থাকতে দিচ্ছে না, হুজুর। হুজুর, আমি আমার প্রয়োজন হলে আমাকে ডাকেন হুজুর। আমাকে কোনো শাস্তি দিচ্ছে না। আমাকে শাস্তি দেন, কঠিন শাস্তি দেন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, তুই এমন নিবি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই, তুই এমন নিবি না। আপনি এটা আমার গা জ্বলে যাচ্ছে রে। শুনেন, আমি আপনার সাথে ভালোভাবে কথাটা বলতেছি। এই জন্য আপনি এমন একটা জিনিস চাইছেন, আর সেই জিনিসটা আমি হাতছাড়া কিভাবে করি? সেটা আমার স্বপ্নে যোগে পাওয়া। সেই জিনিসটা আপনার এই জায়গায় তুই কি লাভ দেওয়া আমার? আমার কি লাভ? তুই যদি ওটা আমাকে দিয়ে যাস তাহলে তোর উপকার হবে। উপকার হবে? আসলে আমি এই জিনিস মানে আমাকে দিয়ে তোর উপকার হবে, অনেক উপকার। আপনাকে দিয়ে আমার উপকার হবে। হ্যাঁ, ওই জিনিসটা আমাকে দিয়ে যাবি আর আমার ভাইকে মুক্ত করে দিবি। মানে ওই এখান থেকে যাবে, ঠিক আছে, বুঝছেন হুজুর? আর ফাঁকে যায় মনে করেন তুই ওখানে আর বড় তুই যখন আমাকে কিছু স্মরণ দান করবি। আমি তোর কাছে চলে আসব। মহসিন ভাই, হ্যাঁ বলেন। জিনিসটা আমার গোলমেল লাগছে, বুঝছেন ভাই? আমি যেটা বলি সেটাই হবে। আসলে কি চাই বলেন? যে জিনিসটা চাইছে, বুঝছেন, যে আমরা যে
আপনি কালা পাহাড় জিনের বট গাছে যে ইয়াটা করছিলাম, দরবেশ হুজুর তো অনেক কটা জিনিস দিছে, কোনটা তার ভিতর এটা তো clear পাই না। আমি জানি তুই আমার কথা কইস কে? ভাই তুই কথা কইস কে? হ্যাঁ এদের হুজুর কথা বলছে আমার সাথে, তোরা বলছিস না? আচ্ছা আমার সাথে কথা বলেন আপনি। তোর কথা বুঝে দেবো একবারে আমি এখানে। শুনেন আসলে মেলা দিন তার ওসারা, ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন। আমি তো বলছিলাম নাকি যে তুই যা দিবি আমি তাই নেব। হ্যাঁ এটা বলছিলেন আপনি। এটা বলছিলাম। হ্যাঁ এটা বলছিলেন। তাহলে আমি যেটা চাই সেটা দিবে এখন। আপনি কি চান? আমাকে তো অনেক কিছু দিয়েছে, 3-4টা জিনিস দিয়েছে। তোকে একটা বড় পাথর দিয়েছিল তোরে সুজুর। এটা আপনি জানেন কিভাবে? হ্যাঁ আমি জানি। কারণ ওরই আমি কাজ করতাম, কিন্তু একটা খুব বড় অন্যায় করছিলাম, তাই আমাকেও বের করে দিয়েছে। পাথর সেই বড় পাথরটা তুই এখানে রেখে যাবি। এই পাথর? হ্যাঁ এটাই হ্যাঁ এইটাই। বিসমিল্লাহ। এটা পাইলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। দেখছেন হুজুর, দেখছেন আমার তো এটা মন মানতেছে না, বুঝছেন? এই চাষটা কি বুঝতে পারছেন? এই চাষটা কি এখান থেকে যায় আসারি আমার সময় দিতে হবে, 1 মিনিট সময় দিতে হবে আমার। আমি দরবেশ হুজুরের সাথে আমি একটু মোলাকাত করতে চাচ্ছি, একটু সময় দিতে হবে। আপনি যদি এরকম করেন তাহলে আমি সময়টা দিতে পারবো না। আপনি একটু চুপ থাকা লাগবে। কি একটা মুসিবতে ফেলা দিল। অনেক সমস্যা করে দিল মনে হয় হুজুর। আমি কি মেলা চুপ সমস্যা থাকতে করে পারি এখানে? না একটু চুপ থাকতে হবে। চারিদিকে তুই এখানে আগুন জ্বালিয়ে দিয়েছিস, এই আগুনে আমার কাপড় চলে যাচ্ছে। আপনার ভাইকে উদ্ধার করার জন্য একটু কষ্ট সহ্য করা লাগবে, আর আমার দরবেশ হুজুরের সাথে কথা বলতে দেন। কদিন করাবি আমাকে? দরবেশ হুজুরের সাথে আমাকে একটু কথা বলতে দেন, না হলে আমি কোনো কিছু করতে পারবো না, আর এই পাথর আপনি দিতে পারবো না। যদি সে দিতে বলে তাহলে আমি দিতে পারি মহসিন ভাই, তাছাড়া ভাই আমি এই পাথর দিতে পারবো না ভাই। সেটাই করেন, যেটা ভালো হয় সেটা করেন। হ্যাঁ কথা বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন। যে কথাগুলি বলছে এটা সত্যি, ঠিক আছে। একসময় কাজ করতো, মারাত্মক একটা অবরোধ করার কারণে এক ভাইকে ধুয়ে গেছিল আরেক ভাইকে, এইভাবে মানে একটা কষ্টদায়ক একটা যন্ত্রণা স্বীকার করছিল। তো বলছে যে তুই ওটা দিয়ে দে, সমস্যা নাই, যেহেতু বলছে যে উপকারে আসবো, তুই এটা দিয়ে দে, সমস্যা নেই। আর আমি তো আছি, পাথরকে আমি তো আছি তোর সাথে, তোর কোনো ভয় নেই। আচ্ছা আমি রাজি, আপনার কথা আমি রাজি। তুই রাজি? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ তুই রাজি আছিস? হ্যাঁ আমি রাজি আছি। তাহলে আমার ভাইকে উদ্ধার কর এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তুই আসবি রে আমার কাছে রে। খুব আনন্দ করতে হবে হুজুর। দেখছেন আচ্ছা আমি অনেক শক্তিশালী হয়ে যাবো রে। আপনি একটু চুপ থাকেন, আমার কাজ করতে দেন, আমার কাজ করতে দেন। এখন এই পাথরটা যেভাবে রাখতে হয়েছে, যে জায়গায় আমি সেইভাবে রেখে দেবো, সমস্যার কোনো কারণ নাই। কিন্তু বলে এটা কোথায় রাখবি জানিস? আমার ভাই যেখানে আছে সেখানে রেখে আছে। খালি মানে কথা বলি সব বেকাদার কথা, বুঝছেন মহসিন ভাই, ঠিক আছে।
মানে হুজুর একটা কথা কইছে আমি আর কথা করছি। না না না, কথা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই জঙ্গলে মাছ, যে এই জঙ্গলটা তো অনেক বড়, হ্যাঁ, অনেক জঙ্গলে যে কোনো একটা জায়গায় দেখলে এই জঙ্গলটা বন্ধ হয়ে যাবে জীবনে, কোনোদিন কোনো তান্ত্রিক হোক আর কোনো হুজুর হোক আমি তো আর বলতেছি ইয়া করতে পারবে না। আমার ভাই যেখানে বন্দি করছি সেখানে জঙ্গলের মাঝখানে ওটা। আচ্ছা তাহলে আমরা দেরি করবো না, হ্যাঁ। আমরা তখন যে আমার ভাই উদ্ধার আমরা করে যেখানে হোক হাত চালানোর মাধ্যমে আমি যাবো ওই জায়গায়, যায় দেখবো কি অবস্থা আছে। আমরা অবশ্যই তুই তো এমনি তো তোরা যা শক্তিশালী, ওই জিনিসটাই তো দেখতে পারিস। না, আমি দেখতে পারি কিন্তু তাহলেও জায়গাটা তো তুই জানতে পারিস যে অমুক জায়গায় আছে। এটার মাধ্যমে আমি সবকিছু করতে পারি, কিন্তু জায়গাটা এই দিকে দেখাইছে কিন্তু আমার জিনিসটা তো কোন জায়গায় আছে এটা তো বলে নাই। এটা তো আমার হাত চালান দিয়ে যাওয়া লাগবে, বুঝেন নাই আপনি? এই যে তুই যে ভাগাইস তুই সেভাবে তো আমার ভাই উদ্ধার করতে পারি। দেরি করিস নি রে। আমার ভাই খুব কষ্টে আছে রে। কত কষ্টে আছে রে। আল্লাহ উপরে আছে, যা হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই তুই আরে আমার কাছে আরে। আজ কত আনন্দ করবো তুই তো। আল্লাহু আকবার। কত শক্তিশালী হব আজকে আমি রে, ওই পাথরটার কারণে। আল্লাহু আকবার। ভাই হাত যে ধরে যাচ্ছে ভাই, একটু সাবধানে যায়। ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে ভাই। ঘুরেছে সেন্ডি তো হাত যাবে, বুঝলেন না ভাই? কিছু করার নাই, আল্লাহ ভরসা। তারপরে একটু দেখে শুনে যায়েন, হাতের ভিতরে আবার কিছু। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ। হাত মনে সাবধানে যায়েন হুজুর। হাত ধরে রাখা যাচ্ছে না মৌসুম ভাই। গাছের দ্বারাই যাচ্ছে। মৌসুম ভাই এটা কি খুব অবস্থা নাকি? একটা জায়গা লাগছে খারাপ জায়গা। আসলে এইসব জায়গায় ছাড়া তো কোনো জায়গায় থাকে না, বুঝলেন না? হুজুর পাওয়া গেছে মনে হয় নাকি? আচ্ছা হাত পেয়ে যা থামছে, বুঝছো ভাই? এগুলো আপনি ধরেন, বা হাত হলো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাই এই পাশে ধরেন তো। হুজুর সাবধানে করবেন, আশেপাশে বাঁশ আছে তো। হ্যাঁ সমস্যা না, দেখতে বাসের ধার তো, বাঁশের ঝাড়। আর এরকম জঙ্গলে বুঝছো, এসব জঙ্গল
আর আমার এই জায়গাটা দেখে একটু সন্দেহ হচ্ছে, বুঝতে পারছো? এই জায়গাটা এরকম কবর টবর নাকি আল্লাহ। সমস্যা নেই, যেহেতু গভীর রাতে একটু তাড়াতাড়ি কাজটা করেন যাতে আমরা। ভাই তাড়াতাড়ি করলে তার হচ্ছে না ভাই, এই দেখেন কি অবস্থা, খালি কি কর কত বছর আগে যে থুইছে এর কোনো বুঝেন নাই? ইয়া নেই। এই দেখেন কি অবস্থা, শিকড়ের অবস্থাটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভালোভাবে বাদ যেতে পারে আল্লাহ। মহসিন ভাই, হ্যাঁ বলেন। আল্লাহর নাম নেন মহসিন ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। যে অবস্থা মহসিন ভাই, এই জায়গা কোন জায়গা ধরেন তো? তারপরে ধরেন তো কোন সেটা। কত তলে আছে দেখছেন, ভাবিছে ভাই, বুঝছেন? আচ্ছা, ভাবলে তো মনে হলেন পুরা বাঁশের কুড়া টুরা দেখেন নাকি। একটু সাবধানে। বাঁচছে না হুজুর? দেখতেছে এরকম। বাঁশের হয়তো বা এরকম হতে পারে যে ধুইছে, ধোয়ার পরে বাচ্চার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরমই হবে। হয়তো বা বাঁশ দু একটা লাগাইছে ছোপে ছোপে, অনেক বছর তার আগের জিনিস, এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু হাতটা আমার এই জায়গাটায় থামিছে, এই জায়গাটায় আমি অবশ্যই দেখবো ভালোভাবে। আসলে মানুষ মিথ্যে কথা কয়, কিন্তু গাছ তো মিথ্যে কথা কয় না। না না না, ওইটাই। এই জায়গাটা পাইছিল কি? পাওয়া গেছে না হুজুর? মহসিন ভাই হ্যাঁ বলেন। দেখেন দেখেন দেখেন, এখানে আসুন, এদিকে আসুন। এই যে বাড়াইছে তো হুজুর, এইগুলা কি, এইগুলা কি? ওগুলা মনে হচ্ছে তাবিজের লাগানো লাগবে না? দেখতেছি, আমি দেখতে না দাও, কোনো কাজ হুজুর? দেখতে দাও আগে। আগে কি কি করবো আমি তোমাকে কও। একটু একটু সাইড হও, একটু সাইড হও, সাইড হও, সাইড হও মৌসুম ভাই, একটু সাইড হন ভাই। আমি আমার কথা যে আমার যা হয় হোক ভাই। সাবধানে তোলেন হুজুর। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কত আগের বোতল এটা? বহু আগে। দেই, এগুলা 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 ভাই ভাই, পাথরটা দেন, পাথরটা দেন। না, এদের কথা দেখেন। আল্লাহ যেভাবে কইছিল সেভাবে আমি কাজটা সম্পূর্ণ করে যাচ্ছে। আল্লাহ, এনতে দাও, এনতে দাও, এনতে দাও। মহসিন ভাই, হ্যাঁ এনতে দান। কোন জানো, কোন জানো, কোন জানো, কোন জানো, কোন জানো, কোন জানো। আপনি সাবধান আসুন। আমার ভাই ঠিক আছে রে। ও ভাই, তুমি আমার কাছে আপনি হাত দেন না, এবার হাত দেবেন না। আপনার হাত দিলে কিন্তু সমস্যা আছে। এবার গা পাও যদি পুড়ে যায়, নাই কিন্তু। মহসিন ভাই, আপনি এদিকে আসুন ভাই, মানে ওর অবস্থা ভালো না, বুঝছেন? এইগুলো আগে ছুটান লাগবে আমার, ঠিক আছে? কিভাবে বাঁধা আছে এগুলো বুঝে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম লি, রাসূলের নাম লি। আল্লাহ আমি একটু বলতেছি, আল্লাহ ভাই, আসুন ভাই, আপনি ভাগে আসুন। যাই হয়ে যাক,
এই মঞ্চের ভিতর যেন থাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে আয় টাকা চলে আয় বাড়ি তো তুই কতি তুই কতি রে আয় আয় এই তুই ছেড়ে দিছো মহসিন ভাই হ্যাঁ বলেন। আমার ছেড়ে দিছো এই জায়গাটা কিন্তু ভারী হয়ে গেছে। এই আসরটা ভারী হয়ে গেছে মহসিন ভাই। বলুন। সাবধান থাকেন সব। আচ্ছা। বন্ধ করা আছে তাহলেও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মুক্ত করছো নাকি আপনার ভাই মুক্ত আছে, এখন এই আসনেই আছে আমার কাছে। ভাই বেড়ে দে হ্যাঁ বাই করে দেবো, অবশ্যই বাই করে দেবো। কিন্তু আপনি যে ওয়াদা করছেন, এই ওয়াদা কিন্তু রাখতে হবে সারা জীবন, ঠিক আছে? তুই পাথরটা কিনতে হয়েছো হ্যাঁ পাথরটা আপনি যেভাবে বলছেন সেভাবে আমি চাইছি। তুই এই পাথরের কাছে আর কোনোদিন আসবে না আমার কোনো প্রয়োজন নাই যদি আপনারা সাথে থাকেন। হ্যাঁ। আমার কি দরকার আছে মহসিন ভাই? কোনো দরকার নাই আমার। কিন্তু আপনি যে আমি তো তোর কথা দিয়েছি হ্যাঁ তুই স্মরণ করলে আমি চলে আসবো, আমরা দুই ভাই আসবো। এটা কথা দিলেন, হ্যাঁ। যে কোনো বিপদে পড়লে আর যে কোনো আপনারা হাজির হবেন, হ্যাঁ? কথা দিলেন। হ্যাঁ? আমি যেখানেই থাকি তুই আমার স্মরণ করবি, আমি তোর কাছে চলে আসবো। আল্লাহু আকবার। বোতলটা চেয়ার দেখছেন মহসিন ভাই? কতদিন হলে ধরে রাখছি আমার ভাইটাকে রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরো গাছ নাকি হুজুর? গাছ দিবেন ঠিক না? গাছ গাছ গাছ। এইটার কারণেই তো আমি 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 আচ্ছা ছোটাতে পারিনি। যার জিনিস হোক আমি এটা পুড়িয়ে দেই ভাই। হ্যাঁ পুরো এই জিনিসটা ভালো যদি হবে না? না থাকতো, মহসিন ভাই এই জিনিসটা না থাকলে আমি আমার ভাইকে মুক্ত করতে পারতাম, কিন্তু ওইটার কারণে আমি মুক্ত করতে পারিনি। ও যা পুড়ে দাও আল্লাহ, পুরা দাও আল্লাহ, তুমি সব কিছু পারো আল্লাহ। আল্লাহ রহম করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ভাইকে আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু আপনি আমার কথাটা রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মুক্ত, আজ থেকে মুক্ত আমরা দুই ভাই মুক্ত মুক্ত। ও ও ও ও ও আল্লাহ তুমি ধরো। বিসমিল্লাহ ঢুকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাইছেন যে আসলে অবস্থাটা কিরকম পজিশনে গেছিল। আসলে আমি যে মূল্যবান একটা জিনিস পেয়ে গেলাম। অবশ্য আমি কথা বলছি দরবেশ হুজুরের সঙ্গে, ও যেন অনুমতি না দিত আমি আমার জীবন গেলেও আমি ওই জিনিস অন্ত হতাম না, ঠিক আছে? তো যেহেতু বলছে আর এরা দুই ভাই বলছে যে আমাকে আমি যে কোন বিপদে আপদে যখন দিয়ে ডাকে আমার পাশে হাজির হবে, ইনশাল্লাহ সমস্যা নাই। দরবেশ হুজুরের কাছে তিনি কাজ করছে আগে, আমি জেনে নিয়েছি জিনিসটা। আল্লাহর রহমতে কাজটা আমি সমাধান করতে পারছি। তো বেশি আর কথা বাড়াবো না, যেহেতু পরিস্থিতি এখন ভয়ানক এই জায়গাটা। আর জঙ্গলটা আমি পাথরের দ্বারা বন্দি করে দিয়েছি। কোনো কবিরাজ হোক আর তান্ত্রিক হোক এই ভিটির কোনো সময় কোনো জিনে বন্দি করে দিতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিপুল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।